ভোলার চরফ্যাশনে সদ্য মা হওয়া নাসরিন নামে এক নারীর মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হত্যাকাণ্ড। তাদের প্রশ্ন, সন্তান হবার পর যখন তার সুন্দর সময় কাটানোর কথা, তখন কেন সে আত্মহত্যা করবে? এদিকে ঘটনা জানাজানির পর থেকেই পলাতক স্বামী ও তার পরিবারের লোকজন। সদ্য ভূমিষ্ঠ এই শিশু হারিয়েছে মা, তাই এই নবজাতককে নিয়েই দুশ্চিন্তার শেষ নেই নানির। অভিযোগ, শিশুর মা নাসরিনকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন, পরে তা চালিয়ে দেওয়ার চেষ্টা করে আত্মহত্যা হিসেবে। স্বজনদের অভিযোগ, নানা সময়ে যৌতুকের জন্য নির্যাতনও সহ্য করতে হয়েছে নাসরিনকে। এই যে চেয়ারের উপরে হাঁটু তার, এই যে খাটটা কত ইঞ্চি নিচে, এই যে হাত পা ছাইরা দিল, খাটের লগও সে ইয়া পায়। যদি আত্মহত্যা করতো তো এইভাবে থাকতে না, সে দাঁড়াইয়া থাকতো, এমনকি জিলবা বাড়ি না থাকতো, পাশে দাউন্যার লোকের জিলবা বাড়ি না থাকে। পরিবারের লোকজন জানান, ভোলার চরফ্যাশন পৌর এলাকার বাসিন্দা কামাল দেওয়ানের সাথে নাসরিনের বিয়ে হয় 1.5 বছর আগে। শনিবার মা হন নাসরিন। রোববার হাসপাতাল থেকে ফেরার পথে বাবার বাড়ি যেতে চান তিনি। এ নিয়ে প্রথমে তর্ক হয় স্বামী ও তার পরিবারের লোকজনের সাথে। এরই জের ধরে মারধরের এক পর্যায়ে বাড়িতে নিয়ে নাসরিনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করে তার পরিবার। বাচ্চারা অনেক লাগে আমার বাড়ি আমি রাখতে চাইছি, আমার মেয়ে আমার কাছে রাখতে চাইছি, কইছে যাইলে বাপের বাড়ি একবারে চলে যাওয়া বলছে। এমন নিষ্ঠুর ওরা, এমন বেয়াদব, এমন অত্যাচারী ওরা, আমার বোনটারে এমন খুন করলো। ওরা যদি না রাখতে পারতো আমার ঘরে দিয়ে দিত। পূর্ব থেকে ওদের পরিকল্পনা ছিল এই মেয়ের বাড়িতে নিয়ে একটা ওই পরিকল্পনা করে হত্যা করে, এটা ওরা পরিকল্পিতভাবে আত্মহত্যা করে চালিয়ে দেবে। ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে সটকে পড়েছে কামাল দেওয়ানের পরিবার। স্থানীয়রা তাদের নিয়ে খোলামেলা কথা বলতে চান না, তবে জানালেন পারিবারিকভাবে কিছুটা উচ্ছৃঙ্খল কামাল। ফুটকাট থাকতেই পারে ফ্যামিলিগত, এর জন্য মনে হয় এই কথা এরকম এটা আছে। পুলিশের কাছে নাসরিনের পরিবার প্রথমে হত্যা মামলা করতে যান, তবে আত্মহত্যা উল্লেখ করে নেওয়া হয় অপমৃত্যু মামলা। প্রাথমিকভাবে ধারণাই তো আত্মহত্যায় মনে হয়েছে। ধারণা আমাদের কাছে আমাদের যে লব্ধ জ্ঞান যেটা আছে, আমাদের ক্রিমিনোলজি সাপেক্ষে যে সমস্ত জ্ঞান আছে, তাতে মনে হয় এটা আত্মহত্যাই। কারণ এটা এখানে দ্বিতীয় কোনো লোক ঢোকার কোনো সুযোগ ছিল না। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। দর্শক, ভোলা থেকে এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী HM জাকির। কথা বলছি তার সাথে। জাকির, পলাতকদের ধরার ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা একটু জানতে চাই, পুলিশ কি বলছে? হ্যাঁ নেসি, পুলিশের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে বলা হয়েছিল, তারা বলছে যে বিষয়টিকে তারা আত্মহত্যা বলেই কিন্তু শুরুতে আমাদের সঙ্গে, এমনকি বিভিন্ন গণমাধ্যমের সাথে তারা কথা বলেছিল। এমন পরিবারের পক্ষ থেকে যেমনটি বলছে যে এটিকে হত্যা হিসাবে আখ্যায়িত করে তারা চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়েরের জন্য একটি প্রস্তুতি নিয়েছিল। কিন্তু যখন থানায় গিয়েছিল পরিবারের পক্ষের লোকজন, তারা বাদী পক্ষকে বিভিন্নভাবে বুঝিয়ে তারা এটিকে একটি অপমৃত্যু মামলার দিকে নিয়ে গিয়েছিল, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছিল। পাশাপাশি আরেকটি বিষয়ে বলেছিল তারা যে মুহূর্তে তাদের বোনকে হারিয়েছে, বিশেষ করে পরিবারের স্বজনরা তাদের বোনকে হারিয়ে ভাই বলছে যে সে নিজে বাদী হয়ে থানায় মামলা করতে গিয়েছিল, কিন্তু সে তখন তার এক কথায় সে কিন্তু অচেতন অবস্থায় অনেকটা ছিল। বিশেষ করে তখন পুলিশ তাকে যেমনটি বুঝিয়েছিল সেইভাবেই তাকে সাদা কাগজে সাক্ষ্য রেখে তার সেই কাগজে তারা সেইভাবে মামলাকে সাজিয়ে নিয়েছিল, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করছে। বিষয়টি নিয়ে আমি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছে যে পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাচ্ছিল না, কিন্তু তারা বাধ্য করেছে মামলা করতে। কিন্তু এখন পরিবার বলছে যদি বাধ্যই করা হতো তাহলে কেন ইউডি মামলা করা হয়েছিল, জাস্ট অপমৃত্যু মামলা কেন করা হয়েছিল? অপমৃত্যু মামলা তো পুলিশের পক্ষ থেকে করা হতো। কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু তারা যেভাবে আসামিদেরকে ধরার কথা, কিন্তু এখানে তো আসামি নামে উল্লেখ করে না, আসামি ধরবে কিভাবে এটাও কিন্তু পরিবার অভিযোগ করছে। সেই হিসাবে আমরা মামলার তেমন এখন পর্যন্ত সেই ধরনের কোনো অগ্রগতি দেখছি না। নেন্সি। জাকির, আপনাকে ধন্যবাদ।